ॐ जवाकुशं शङ्काशं कश्यपेयं महादूतिं धन्तारिमः सर्वपापघ्नं प्रणहितस्मि दिवाकरम्। ॐ नमः भगवते श्रीसूर्याय नमः। শিরোনাম পয়লা বৈশাখ। আজ পয়লা বৈশাখ। চিরাচরিত ভাষা ও মন নিয়ে কোথাও যেন বাদশাদে শুভ পয়লা বৈশাখ বলতে, কিন্তু তবুও বৈশাখ মাস বাঙালির জীবনে প্রতিবার একটি বার্তা নিয়ে আসে। কারণ বৈশাখ কবিতার জন্ম মাস। আমাদের একান্ত আপনজন, সুখ দুঃখ, মান অভিমান, প্রেম ভালোবাসা, রাগ অনুরাগ, প্রতিবাদ প্রতিরোধের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের জন্ম মাস 25শে বৈশাখ। ছোট থেকে শুনে এসেছি, পাড়ায় পাড়ায় সন্ধেবেলায় কবির ছবির সামনে সঙ্গীত ও নৃত্যের তালে তালে খোলদার খোল লাগলো যে দোল। এবার বোধহয় বাঙালির অন্য এক অনুভূতি, কারণ আকাশে বাতাসে, গ্রাম থেকে শহর, রাজপথ থেকে পাড়ার গলিতে সর্বত্র একই আলোচনা, সর্বত্র চূড়ান্ত অনিশ্চয়তা, এতদিনের প্রতিষ্ঠিত সত্যের নিরাপত্তার অভাব। কর্তব্যরত অবস্থায় অসহায় চিকিৎসকের নিহত হয়ে যাওয়া থেকে শুরু করে যোগ্য শিক্ষক শিক্ষিকার স্বীকৃতি পেয়েও চাকরিহারা হয়ে আন্দোলনরত অবস্থায় স্বাধীন দেশে পুলিশের লাঠি ও লাঠি খাওয়া, শিক্ষা থেকে খাদ্য দপ্তরের মন্ত্রী মহোদয়রা আজ বিচারাধীন। আবার সংবাদপত্রের পাতায় দুর্নীতি, শাসক বদল হলেই শেষ হয়ে যায় না। 1992 সালে মাননীয় জ্যোতি বসুর আমলে শিক্ষকদের উপর লাঠি চলেছে। প্রশ্ন, দুর্নীতির শেষ কোথায়? আজকের সমাজে সবচাইতে বড় প্রশ্ন। আপাতত গণতন্ত্রের মন্দিরে সাম্য, মৈত্রী, স্বাধীনতা নামক বিগ্রহের সামনে পুজোর থালায় নৈবেদ্য সাজিয়ে দিলাম। বিগত দিনে আন্দোলনরত যোগ্য শিক্ষকদের লাঠি ও লাঠি দিয়ে পুলিশের প্রহার দেখে সাধারণ নাগরিক স্তম্ভিত। তাদের বক্তব্য, যে পুলিশ কর্মী এভাবে শিক্ষকের গায়ে লাঠি মারলেন, তিনি নিজে কি কোনোদিন শিক্ষকের কাছে পড়েননি? পুলিশকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে তারা সদ্য চাকরি হারানো অবস্থায় রাস্তায় নেমেছে। তাদের সহকর্মীদের চাকরি চলে গেলে কি এইভাবে পুলিশ লাঠি মেরে সরিয়ে দিতে পারতেন? পুলিশের আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল। আসুন কবি সুকান্তের একটি কবিতা 25শে বৈশাখের উদ্দেশ্যে। আমরা এই কবিতাটি দিয়েই কবিগুরুকে বরণ করে নিলাম। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, তুমি একবার আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক। পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধ বাক, যে যন্ত্রণা সহায়হীনে, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা,
মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার, ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা, তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি, দামামা বাই বাজে, দিন বদলের পালা এলো ঝোড়ো যুগের মাঝে। নিষ্কম্প গাছের পাতা, রুদ্ধশ্বাস অগ্নিগর্ভদিন, বিস্ফারিত দৃষ্টি মেলে আকাশ, গতিরুদ্ধ বায়ু, আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন, মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু। ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বাড়ি, পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু। দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিন রক্তাক্ত আভায়, রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু। মৃত প্রায় যুদ্ধাহত, পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ, পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক। এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে, গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ।